আর আমি প্রত্যয়, তা ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমাদের সাথে ওকে, তা সেই সিনেমার বক্স অফিস নিয়ে কথা হবে। তো অনেকে নানা রকম মতামত রাখছে, আর অনেকের খুব চিন্তা হয়ে গেছে, মানে এরকম একটা সিনেমা নিয়ে যেই সিনেমাটা অ্যাকচুয়ালি কারোর ভালো লাগেনি, সিনেমাটা পোষায়নি, সিনেমাটার মধ্যে অনেক গলত আছে, খুঁত আছে, খামতি আছে, অনেক মতামত অনেকে রেখেছেন। তা যাই হোক, আমি আমার ভিডিওতে সেই বক্তব্যটা রেখেছি। যদি আপনাদের মনে হয় সেই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারেন। সেই সিনেমার আমি নামটা আপনাদেরকে বলছি না। এবার অনেকে এইটা নিয়ে বলছে যে এই সিনেমার বক্স অফিস কালেকশান ফেক, এই সিনেমাটা জল মেশানো হচ্ছে কালেকশান নিয়ে। তা আমি বলি কি যে শুধু তো এই সিনেমার ক্ষেত্রে নয়, বাংলায় যেহেতু কোনো বড় ট্রেড এক্সপার্ট নেই, এটা কিন্তু তারাও যেরকম ভালো মতো জানে যারা এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখছে, এবং আমিও সেটা ভালো মতো জানি। এতদিনে কিন্তু সেই জিনিসটা ভালো মতো বুঝে গেছি যে ট্রেড এক্সপার্ট যেহেতু নেই, সেই জন্য মেকার্সরা বা প্রডিউসাররা তারা যেরকম ফিগার দেয় আমরা সেটাকে মানি। আচ্ছা ভাইটু, একটা কথা বলি, তোমরা তো এদেরকে স্টার বলে ভাবো না, ওকে, প্রথম কথা। তাদের অ্যাক্টিং তোমাদের পোষায় না, তাদের অ্যাক্টিংয়ের মধ্যে অনেক তোতলামি আছে, অনেক খামতি আছে। তা সে কত কি কালেকশন করলো, তার সিনেমা কি করলো না, সে চুলোয় যাক, স্বর্গের দুয়ারে যাক, নরকে যাক, তোমার এত মাথা ব্যথা কিসের? আর যখন কিছু কিছু কথাবার্তা যখন আসে যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে বলেছে যে দাদা ভাই বা ভাই এইটা নিয়ে একটা ভিডিও করো, তা সে তারা যে বলেছে সেইটা স্ক্রিনশট তারে দাও, ওকে। এবং সে তার ভিডিওতে এসে বক্তব্য রাখছে সে একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছে, এবং ওখানে ভালো লোকজন ছিল সেই সিনেমা হলটায়। সিনেমা হলটার নাম আমি বলছি না। তা সেই সিনেমা হলে যারা যারা এসেছিল তারা নাকি প্রত্যেকেই প্রত্যেককে চেনে। তা তুমি যখন বুঝতে পেরেছিলে, তাই সেই বিষয়টা কোনো এভিডেন্স বা কোনো কিছু রাখতে পারতে, তাহলে তোমার ভিডিওটা আরও বেশি জোরদার হতো। তুমি তোমার অডিয়েন্সকে বলতে পারতে দেখো এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু এরকম একটা করছে তারা। আমি যেহেতু কল্যাণীর সঙ্গমে সিনেমা দেখতে চাই, ওই সিনেমাটা যখন দেখতে গেছিলাম সেকেন্ড দিন, ওকে, কেননা প্রথম দিন লোকজন ছিল না, সেকেন্ড দিন মানে হচ্ছে শনিবার যখন দেখতে যাই, মোটামুটি হলে 20 থেকে 25 জন লোক এসেছে। পাবলিক রিয়াকশন নিয়েছি, কেউ কাউকে চেনে না ভাই। প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলি আলাদা, প্রত্যেকে ভালো রেসপন্স দিয়েছে। ইভেন রবিবারেও আমি আরেকটা সিনেমা দেখতে যাই, হিন্দি সিনেমা, সেখানেও আমি গিয়ে ওখানে পাবলিককে দেখে আসলাম যে অ্যাকচুয়ালি কি পাবলিক কি আলাদা না, সেখানেও আমি জিজ্ঞেস করলাম, ওখানে যারা স্টাফ আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল সেই সিনেমার জন্য কিন্তু পাবলিকের রেসপন্স ভালো। ইভেন কলকাতার যে সমস্ত আইনক্স বলি বা অন্যান্য মাল্টিপ্লেক্স বলি ওইগুলোতে কিন্তু ভালো রেসপন্স হচ্ছে। আমি বুঝি না সত্যি কথা যে এই সমস্ত ব্যক্তিরা এই একটা তুচ্ছ সিনেমার, মানে ওদের কথায় তুচ্ছ সিনেমাটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে এর ফেক বক্স অফিস কালেকশন নিয়ে। তোরা ভাই তো কিলবিল সোসাইটির মতো সিনেমাটাকে মাস্টারপিস বলেছিস, ভালো বলেছিস, একরকমভাবে এমনভাবে সে তারা বলেছে জিনিসটাকে, মানে ওই ধরি মাছ নাছুই পানি, মানে খুব ভালো বলছে না আবার খুব খারাপও বলছে না, ঠিক আছে, মানে এরা খুব শিয়ানাবাজি করে চলে তো অ্যাকচুয়ালি। তা এই শিয়ানাবাজিটা পোষায় না, আমি বুঝি না কেন এইগুলো করে। মানে তাদের কাছে যখন খুব খাজা একটা সিনেমা হয় সেটাকে খুব ভালো বলবে, যেটা মোটামুটি একটা ভালো লেভেলের সিনেমা হয় সেটাকে ব্যাশ করবে। আর সত্যি কথা বলতে এদের রিভিউ দিনকে দিন এত বায়াসড রিভিউ দিচ্ছে, আমি না বলে থাকতে পারলাম না। এবং ভিডিওর সামনে এসে যখন এরা বলে, আপনারা তো জানেন যে আমি যেটা দেখি যেটা মনে করি সেটাই ভিডিওর সামনে এসে বলি, হ্যাঁ, আমার মধ্যে সেরকম কোনো ছলচাতুরি বা মিথ্যা নেই, যেটা খারাপ সেটা খারাপ, সেটা ভালো সেটা ভালো। তাহলে ভাই কিলবিল সোসাইটির সময় এই এত বড় বক্তৃতা তাহলে কোথায় গেল, তাই না? তোর যদি সেরকম বলতেই হয় তাহলে তুই সেটা সব সিনেমার ক্ষেত্রেই বলবি, যেটা খারাপ হবে সেটা খারাপ বলবি, যেটা ভালো হবে সেটা ভালো বলবি। এই একটা তুচ্ছ সিনেমা যেটা তোর ভালো লাগেনি, যেটা তোর পোষায়নি, সেইটা কি বক্স অফিস দিল না দিল, এই সিনেমার থেকে যদি কিছু কালেকশন যদি বা প্রফিট যদি হয় তোকে কি কিছু দেবে? মানে তোর বাড়ির উনানে কি ভাত চড়বে, এরকম কিছু বিষয় আছে? তাহলে ভাই আলাদা, তাহলে তোর মাথা ব্যথা থাকতে পারে যে হয়তো এই বিষয়টা নিয়ে, কিন্তু আমার তো এরকম মনে হয় না। তো এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমি জিনিসটা দেখলাম এই বিষয়টা নিয়ে আমার কথা বলা অবশ্যই দরকার। যারা এত বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা বলে ক্যামেরার সামনে এসে, তারা যখন এত ফাটায় যে বক্স অফিস কালেকশন ফেক বলছে, এই বলছে সেই বলছে, পাবলিক এসেছে তারা প্রত্যেকে প্রত্যেককে চেনে, ঠিক আছে, এবং তারা যখন একটা বড় পরিচালকের সিনেমা কিলবিল সোসাইটির মতো একটা সিনেমা নিয়ে একটা বায়াস রিভিউ দেয়, তখন তাদের এত বড় বক্তৃতা বা বুলি কোথায় যায় সেটা আমি বুঝি না, ঠিক আছে। তা যাই হোক, মানে আর কিছু বলার নেই। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই।